অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১:১টার দিকে তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে মিন্টু রোডে যমুনার সামনে যান। আন্দোলনকারীরা দাবি করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। বিকেল ৩টার দিকে দেখা যায় ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। সৌরজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিক পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছেন। আন্দোলনকারীরা বলেছেন, তারা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না। তারা বলেছেন, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে তাদের ২ সহযোদ্ধা আহত হয়েছেন। সমাবেশে অংশ নেওয়া ৩৫ প্রত্যাশীরা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়, অনেক দিন ধরে এই আন্দোলন চলছে। তারা বলেছেন, আমরা এখানে ৩৫-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে। বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ নিই। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। রাকিবুল ইসলাম, তথ্য 24।